হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে চলে এসেছি। আজকের টপিক হচ্ছে ইগো। সত্যি না, সব থেকে আমাদের জীবনের যেটা সব থেকে নেগেটিভ সেটা হচ্ছে ইগো। এই অহং থেকে সমস্ত কিছু আজকে পৃথিবীতে যা কিছু, প্রথম রুট হচ্ছে এই অহং। অহং থেকে হিংসে, অহং থেকে রাগ, অহং থেকে মানুষের সম্বন্ধে আলোচনা। আমরা যা আমাদের অহং এমন একটা জিনিস না, অহং কেন, অহং কী ক্ষতি করে মানুষের? অহং তো কি, অহং তো সবার মধ্যেই থাকে। এবার অহংকার বা সব কী ক্ষতি করে? ওরে বাবারে, অহংকার কি ক্ষতি করে? অহংকার তো সেই একটা বড় দুধে একটা ছিটে লেবুর রস পুরো গুড ফরচুনটাকে নষ্ট করে দেয়। এবার কথা হচ্ছে, যে কোনো মানুষ, মানে আমরা যখন মানুষ হয়ে জন্মেছি, সব কিছুই থাকবে, থাকবে না তা না, সব কিছুই থাকবে, কিন্তু কথা হচ্ছে সেগুলোকে ঝেড়ে ঝুড়ে সব কিছুই থাকবে। আমাদের বাড়িতেও তো কত কিছুই থাকে, কিন্তু সেগুলোকে আমরা রাখি, পুরনো জিনিস ডিসকার্ড করে দিই। আবার এখন তো বাস্তুশাস্ত্রতে মারাত্মক, এইটা রাখা যাবে না, ওটা রাখা যাবে, পুরনো ঘড়ি রাখা যাবে না, বন্ধ ঘড়ি রাখা যাবে না, ভাঙা জিনিস রাখা যাবে না, এই সবগুলো খুব কিন্তু সব থেকে যেটা ভাঙা চোরা আমার মধ্যে, সেটা হচ্ছে অহং। আজকে অহংই আমাদের সমস্ত ঝামেলার সূত্র। আমরা মানুষের সম্বন্ধে আলোচনা বলো, যা, আমরা মানুষকে চিনতেই পারি না। একটা মানুষ আমার জীবনে এসেছে, আমরা তাকে চিনতেই পারি না। আমরা অহং আমি, এই ব্যাপারটা আমার চলে আসে। তো সেই কি বলবো, ওই বৌদ্ধ ধর্ম নিয়ে বলছি, সব কিছুতেই বৌদ্ধ ধর্ম বা ঠাকুর চলে আসে। বৌদ্ধ ধর্মে আমাদের শাক্যমুনি বুদ্ধা তো বারবার বলে গেছেন যে জীবনের এই যে জিনিসগুলো আমাদের ওই মৃত্যু সম, আমাদের জীবনটাকে জন্ম মৃত্যু জরা বার্ধক্য এগুলোর ওপরে তো উনি ওঠানোর চেষ্টা করে গেছেন মানুষকে, কিন্তু সমস্ত জরাজীর্ণতার যেটা রুট সেটা হচ্ছে অহং। অথচ আমরা কিন্তু বুঝতেই পারি না। আমার মেয়েকে আমি ছোটোবেলায় যখন দুষ্টুমি করতো, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাতাম। এরকম একটা সাদা কাগজ নিয়ে, এবারে সাদা কাগজ নিয়ে দুটো রাস্তা আঁকতাম, বলতাম এই রাস্তাটাও মনে হচ্ছে সামনের দিকে যাচ্ছে, কিন্তু এই রাস্তাটা দিয়ে তুমি যদি যাও, সামনে কিচ্ছু নেই, সামনে একটা পাঁচিল, তুমি ওখানে গেলে মাকেও পাবে না, হাজার কাঁদলেও তুমি মা বাবা কাউকে পাবে না, তুমি হারিয়ে যাবে, এরম বোঝাতাম। আর আরেকটা রাস্তা হচ্ছে যেখানে তুমি সবাইকে পাবে, মাকে পাবে, বাবাকে পাবে। তো একটু বড় হওয়ার পরে আমাকে না জিজ্ঞেস করতো, মা আমি ওই রাস্তাটায়, কোন রাস্তাটায় যাচ্ছি? ছোটোবেলায় বলতাম রেগে গিয়ে, তুমি ওই রাস্তাটায় যাচ্ছ, দেখো ওটায় গিয়ে ওখানে কিচ্ছু পাবে না, তুমি হাজার কাঁদলেও পাবে না। তখন তারপর একটু বড় হওয়ার পর যখন একটু সেন্স এসছে, তখন বলতো, মা আমি এখন কোন রাস্তাটায় আছি একটু দেখো তো। আবার নিজে এঁকে বলতো, দেখো তো এই রাস্তাটায় কোথায় আছি। আমি তখন বলতাম যে না, তুমি ওই রাস্তাটায় নেই, তুমি এখন এই রাস্তায় আছো, কিন্তু এই রাস্তাও তোমাকে আরও সুন্দর করে এগোতে হবে, তবে আরও অন্যরকম। তো আজকে আমি সেইটাই আমার মনে পড়ছিল যে অহং হচ্ছে এমন জিনিস যেটা আমাদের ওই রাস্তাটা দিয়ে মনে হচ্ছে খুব সুন্দর, আমি অহং, আমি এই জানি সেই জানি, পুরো জীবন কাটিয়ে দেয় মানুষ, বয়স হয়ে যায়, কিন্তু তাও বোঝেই না যে অহংটা যে কি খারাপ জিনিস। অহং মানুষের কতটা ক্ষতি করতে পারে। একটা মানুষকে আমরা চিনতে পারি না আমাদের অহংয়ের কি বলবো, ভাইয়ে ভাইয়ে ঝামেলা, বনে বনে ঝামেলা, মায় সন্তানে ঝামেলা, সুস্থ সম্পর্কগুলোকে অন্য কথা বলা, সমস্তর পিছনে হচ্ছে এই অহং। অহং থেকে এক্সপেকটেশন, অহং থেকেই সমস্ত জড়ার জীর্ণতার সমস্ত। তো এই শাক্যমুনি বুদ্ধার কথা যেটা বলছিলাম, যে যখন সেরিমনি হয়েছিল, যখন উনি বুঝিয়েছিলেন মানুষকে, একটা সময় অবধি তো বোঝাননি, একটা সময় অবধি উনি ওই স্কিলফুল টিচিং যেটাকে বলে, এক্সপিডিয়েন্ট মিনস, উনি গল্প করে করে বোঝাতেন। কিন্তু একটা সময় উনি যখন বললেন, এবার উনি পৃথিবী ছাড়বেন শাক্যমুনির চেহারায়, এবার উনি যখন ঠিক করলেন যে এখন ল্যান্ড ইজ রেডি, মানুষ এবার বুঝতে পারবে, মানুষ মোটামুটি একটা জায়গায় এসছে, মানুষ এবার বুঝতে পারবেন, এবারে হজম হবে। এতদিন যতক্ষণ না হজম হতো, বাচ্চাদের যেরকম ডালের জল খাওয়ায়,
আমাদের ছোটোবেলায় মাকে দেখতাম, খুব শিশু বয়সে না, গোটা দিন দিত না। তো না, এতে লিভার খারাপ হবে, এই সেই বিভিন্ন রকম মা দিত যে এইটা আরেকটু বড় হলে খাবে, এটা এরকম। তো আমি যখন এখন এই লোটাস সূত্রা পড়ি না, তখন মনে হয় যে শাখামণি বুধার মতো বড় মা, আমাদের ঠাকুরের মতো মা, মাদারলি, যে বাচ্চাকে যা যতটা বোঝে, তো ওই রকম মানে একসাথে পুরোটা বদহজম হয়ে যাবে না, ভিতরে নিতে পারবে না শরীরে। তো ওই করতে করতে একটা সময় উনি গিয়ে বললেন যে না, এবার টাইম হয়েছে, এবার দেখো আমার মুখটা সামনে এনেছি তো, আর নাকটা কত বড় লাগছে, নাকটা এরম বড় মনে হচ্ছে, বেশ নাকটাকে একটা ক্লিপ দিয়ে রাখতে পারলে ভালো হতো, নাকটা মনে হচ্ছে এত বড়। বম্বেতে খুব বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা। তো যাই হোক, যেটা বলছিলাম, সমস্ত কিছু যার আমি করেছি, আমি দিয়েছি, আমি এটা করেছি, আমি করেছি, তুমি করনি, আমি করেছি, এই সমস্ত কিছু। তো যেটা বলছিলাম যে এবার শাখামণি বুধা বুঝলেন যে হ্যাঁ, এবার বাচ্চাদের ওই কঠিন খাবারটা দেওয়া যায়, যেটা খেলে মানুষ এই জরাজীর্ণতা, এই সমস্ত সেলফ ক্রিয়েটেড না, আমরা নিজেরা আমাদের কর্ম তৈরি করি, প্রতিটি মুহূর্তে আমরা তৈরি করি, কিন্তু তার জন্য আমাদের ভিতর থেকে ভয়, অন্ধকার এগুলো যেতে চায় না। তো উনি শেখালেন আনসারপাসড ওয়ে, এটাকে বলে, মানে খুব, মানে কি বলবো, খুব গুঁড়ো একটা তথ্য, সেটাকে বলে আনসারপাসড ওয়ে, যে তুমি হচ্ছে বুধার, মানে কি বলবো, বুধার যা কিছু এবিলিটি তোমার মধ্যে আছে, এইটা হচ্ছে আনসারপাসড ওয়ে, তুমি সব পারো, তুমি সব পারো। এখন আমরা কি করি, বিচার করি না, আমি হয়তো পারি, ও পারে না, ও খারাপ। আমরা বলি না যে ও খারাপ, ও পারবে না, ও আমাকে এই কথা বলেছে, ওর এত বড় সাহস। আবার বাচ্চা ছোটবেলায় সাহস বলতে পারতো না, ও বলতো সাগস। তো সাগস, এত সাগস, তুমি আমাকে এরম বলেছো। অথচ এই যে সেরিমনি ইন দ্য এয়ার, বা এই যে সেরিমনি, যখন বুধার, শাখামণি বুধার ফাইনাল টিচিং উনি শেখালেন মানুষকে, যে তোমরা জরাজীর্ণতা, যেটা তোমরা নিজেরাই ক্রিয়েট করো, অসুখ বিসুখ সব কিছু আমার কর্মের থেকে তৈরি হয়, বিভিন্ন কার্মিক ডিজিজ, যেগুলো আমার বলতেই বলে যে জ্বর এসছে, একটা উদাহরণ দিচ্ছি, জ্বর এসছে, নিশ্চয়ই ভিতরে কোনো ইনফেকশন, তাই জ্বর এসছে। তো এও তাই, ভেতরে কিছু প্যাটার্নস, যেগুলো আমি জরাজীর্ণতা, দুঃখ আমি নিজে তৈরি করি। উনি তখন এটা বলতে শুরু করলেন। এই যে বলতে শুরু করলেন, দেখো ওই বলার জায়গাটায় আমরা কি করি, আমি ভেবে নিই, মানে আমি অ্যাজাম্পশন, আমি ভেবে নিই এ আমারটা বুঝতে পারবে, ওকে ডাকলাম, ও আমারটা বুঝতে পারবে, ওকে ডাক, এ খারাপ, একে ডাকবো না, ও খারাপ, ও ভালো না, ও এসব শুনে লাভ নেই, আমরা করি। বুধা কিন্তু কোনো ডিফারেন্সিয়েট করলেন না, উনি সবাইকে জায়গা দিলেন, রাক্ষস, খোস, টেবিল, সমস্ত সুর, সবাইকে, বুধা সবাইকে উনি জায়গা দিলেন, যারা ভালো, যারা মন্দ, সো কল্ড, উনি সবাইকে শেখালেন, বোঝো, এবং তারা ওগুলো শিখলো, এবং তাদের মধ্যে কিছু কিছু কথা দিল যে আমরা এখন থেকে জন্মের পর জন্ম আমরা এইটাকে রক্ষা করব। কিসে রক্ষা করব? কজ অ্যান্ড এফেক্টকে রক্ষা করব। এইবার এই যে কজ অ্যান্ড এফেক্টকে রক্ষা করতে গেলে দুরকম, একটা হচ্ছে কেউ হচ্ছে টিচার্স অফ দ্য ল, কেউ এই কজ অ্যান্ড এফেক্টটা শেখাবে, আবার আরেক পক্ষ হচ্ছে যারা নিজেরা খুব খারাপ সাজবে, সেজে, একটা উদাহরণ দিচ্ছি, আমার সংসারে কেউ আমাকে খুব বিরক্ত করে, এক্ষুনি আমার কাছে একজন এসেছিল, খুব কাঁদছিল, প্রথমে ওর কান্না টান্না থামিয়ে ওকে আমি বললাম যে এই যে তুমি কাঁদছো না, আমার কাজের মেয়ে আমায় বলেছে তোমার শাশুড়ি সবাইকে খেতে দেয়, তোমার জন্য কিচ্ছু রাখে না, কুড়িয়ে কাছিয়ে একটু খাবার তোমার জন্য রাখে। তো আমি তখন বললাম যে তোমাকে হেল্প করে যে মেয়েটি, সে হয়তো জানে না, কিন্তু তুমি তো জানো কেউ কাউকে খাবার দেওয়ার নয়, সবাই সবার পেট ভগবান ডিজাইন করছে, আমি আমার কর্মের ভিত্তিতে আমি খাবো, আমার কর্মের ওপর সবটা। তোমার শাশুড়ি ততদিনই তোমাকে এরকম কুড়িয়ে কাছিয়ে দেবে যতদিন তোমার মধ্যে ওই কান্না, মানে সেলফ পিটি যাকে বলে, ইস
আমার কত কষ্ট, আমার শাশুড়ি আমাকে অপমান করে। কোনো শাশুড়ি অপমান করে না। তোমার এই পরিবারে বিয়ে হয়েছে, তোমার এরকম আরও অনেক কথাও বলছিল। তো আমি ওকে ওটাই বলছিলাম যে আজকে ফ্যামিলিগুলোকে নির্ধারণ করা হয় বিকজ অফ আওয়ার প্যাটার্ন। কিছু শেখা বাকি আছে, তোমার এইটা শেখা বাকি আছে যে শাশুড়ি তোমাকে যে তোমায় হেল্প করে, সে তোমায় বলছে সবাইকে খাবার দেয়। কোথায় তুমি তোমার হেল্পকে শেখাবে যে না না, কালকে থেকে আর একটু বেশি খাবার করব, তাহলেই আমাকে বেশি দিতে পারবে। এম্পাওয়ারমেন্টের কথা না বলে তুমি তোমার হেল্প যে জানে না তাকে না শিখিয়ে তুমি কি করলে, তুমি তোমার শাশুড়ির কথা শুনে কান্নাকাটি করলে। তাতে অনেক রিপল এফেক্ট হলো। স্বামী এলো, শুনলো, একটা যা হয়, আমি আর অত ডিটেল বলছি না। তুমি কি করতে পারতে, ওই জায়গাটাকে ওভার পাওয়ার করতে পারতে যে না, আরেকটু খাবার বেশি করবো, আরেকটু খাবার বেশি করলেই তাহলে খাবার পাবো। কেউ কাউকে খাবার দেওয়ার না। যেদিন থেকে দেখবে এই সেলফ পিটি চলে গেছে, এই যে ছোট ছোট অভিমান এগুলো চলে গেছে, দেখবে শাশুড়িই তোমাকে সবার আগে খেতে দিচ্ছে। এরকম প্রচুর ঘটনা আমাদের জীবনে হয়। যে দেবে না সেও দেবে। বলছে না যে প্রোটেকশন তোমার কর্মে কেউ কাউকে দেয় না। তোমার যদি গুড ফরচুন না থাকে, সামনে থেকেও তুমি পাবে না। আবার যদি গুড ফরচুন থাকে, ওই যে সেরিমনিতে রাক্ষসরাও গেছিলো, অসুররাও গেছিলো, শাকামণি বুধা কিন্তু কোনো ডিফারেন্সিয়েট করেনি। আমরা করি। আমরা এ শত্রু ও শত্রু বলছে। শত্রুরাও তোমায় হেল্প করতে পারে। কখন? যখন তোমার ইগো একদম যে ও আমার শত্রু, কে বলাচ্ছে? আমার ইগোই তো বলাবে। আমার ইগো আমাকে ডিফারেন্সিয়েট করে দিচ্ছে, ও আমার শত্রু, ও আমার মিত্র। দেখো গিয়ে দুরকম বললাম না, একজন হচ্ছে টিচার্স অফ দ্য ল, যারা ভালো সেজে আসবে তোমার জীবনে, ভালো, তারা শেখাবে, এই করবে সেই করবে। আরেক দল যারা এদের বলছি আমি, এদেরকে বলে মহাসত্ত্বা। এরা মোমেন্টে আমাদের এই টিচার্স অফ দ্য ল মোমেন্টে তৈরি হয়, আবার মহাসত্ত্বাও তৈরি হয়। এরাও কিন্তু শেখায়। এরা এমন খারাপ জিনিস, মানে খারাপ ব্যবহার বা করবে, দুরকম হবে। একটা হচ্ছে রাগ হয়ে আমি আমার ইগোর থেকে ওকে আমি আলাদা করে দেবো। আরেকটা হচ্ছে এরাই কিন্তু আমাকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। অত খারাপ ব্যবহার হওয়ার পর আমি গালাগাল না করে আমি নিজের লাইফটাকে ভাবলাম যে আমাকে করলো কেন, কেন আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। ওই সবার সাথে তো করছে না, আমার সাথে করছে। তো এগুলো অনেক প্যাটার্নস থাকে। কিন্তু মোট করি হচ্ছে আমার জীবনে শত্রু মিত্র মূল হচ্ছে তৈরির ইগো। আমরা জেনারেলি বলি, হ্যাঁ, আমাকে অনেকে বলে, হ্যাঁ তুমি এরকম বলো। এক জগতে বুধা কোনো সময় এরকম সবাইকে বলতো যে এরকম বলতেন। তো সবাই বলতেন, হ্যাঁ সবাই আমার সঙ্গে খারাপ করবে, আমি তার জন্যও প্রার্থনা করব। তা আমি বলছি, উনি বলতেন না, আমি বলছি করতে না ইচ্ছা করলে করবে না, আলাদা কথা। কিন্তু এগুলো হচ্ছে জীবনের কথা বা কজ অ্যান্ড এফেক্টের কথা। বলছে তোমার জীবনে যে শত্রু হয়ে এসছে তোমার চেহারায়, তোমার ভিতরে ইগোর ওই ধুলো এখনও আছে। কেননা শাকামণি বুধার কোনো শত্রু ছিল না, আমাদের ঠাকুরের কোনো স্বামীজির কোনো শত্রু ছিল না, লোকনাথ বাবার শত্রু ছিল না, আমাদের সাঁইয়ের কোনো শত্রু ছিল না। শত্রু ছিল চৈতন্য মহাপ্রভুর শত্রু ছিল না। সাময়িক দৃষ্টিতে আমরা তো এগুলো তো ওটিটি মানে হচ্ছে ওরালি ট্রান্সমিটেড টিচিংস। আমরা তো সামনে থেকে দেখিনি, সেই জন্যে আমরা ছিলাম হয়তো। কিন্তু আমরা এই জন্য এত চেনা লাগে ঘটনাগুলো। আমার তো লাগে, তোমাদের লাগে কিনা আমি জানি না, যদি লাগে বলবে। আমার যেন মনে হয় চৈতন্য মহাপ্রভু গায়ে কাটা দেয়। এখন রথ তো, এবার আবার সেই কত বছর পর এবার সেই যোগ 2 দিন ধরে রথ চলছে। তো বলছে যে চৈতন্য মহাপ্রভু যেখান দিয়ে হেঁটে যাচ্ছে, মনে হয় যেন আমিও পিছন যাচ্ছিলাম, মানে এরম ফিলিং হয়। তো সেটাই বলছে, ওনাদের কোনো শত্রু, ওনাদের লাইফ স্টেটটা এইখানে হিমালয়ের মতো। ওনাদের তো ইগো ওনাদের শত্রু বানিয়েছে ওরালি ট্রান্সমিটেড টিচিং। দাদা একজন গল্পটা বলেছে যে দেখেছে, সে আবার আরেকজনকে বলেছে, সে আবার আরেকজনকে বলছে, সে আবার আরেকজন করতে ওরালি ট্রান্সমিট করে, মানে ট্রান্সমিটেড করতে ওটাই রাগ হয়ে গেছে, ওটাই হয়ে গেছে। করেছে এরকম। শাকামণি বুধার গায়ে পাগলা হাতি উঠিয়ে দিয়েছিল, কিন্তু শাকামণি বুধার কিন্তু ইগো ছিল না, সেই পরম ভক্ত হয়েছে পরে। বা দেবদত্তার কথা, যে এত ক্ষতি করেছিল,
কিন্তু শাকমণি বোধহয় তাকে শত্রু বলেননি, বা বেশি দূর যেতে হবে না, আমাদের ঠাকুর তো সেই আমার গুরুমা শ্রদ্ধাপ্রাণা মাতাজি সবসময় বলতেন যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, এই তো সেই দিন, ভাবলে না গায়ে কাটা দেয়, এই তো সেই দিন, এরম বলতেন। আমাদের ঠাকুরের কোনো করেছেন অনেকেই অনেক, কিন্তু যারা করেছে তারা কিন্তু সব মিত্র বনে গেছে, কেননা ওনাদের জীবনগুলো সেরিমনি। আমরা কি করি, আমরা ওই ইগোর ওই ময়লা মাথায় করে নিয়ে চলি। একটা সুন্দর সম্পর্ক, একটা কেউ একজন একটা ফ্যামিলিতে একটা সম্পর্ক গড়ছে, কেউ জানে না ওপর থেকে, সে ভিতরে প্রার্থনায় না সম্পর্কগুলো তৈরি করছে, এই করছে এই করছে, প্রার্থনা করছে সম্পর্ক তৈরি, যাতে সবাই মিলে ভালো থাকে। একজন এলো, এসে সেটাকে পুরো ঘেটে দিয়ে গেল, এমন একটা কথা বললো, মানে আমরা তো সাধারণ মানুষ, আমরা সাহা ওয়ার্ল্ডে থাকি, মানে ঘোর কলিযুগে। এবার আমাদের তো এই ধরনের বলছে যে ফরমার ডে, মানে এই তোমার সত্যযুগ বা দাপর যুগে এই কজ অ্যান্ড এফেক্ট হয়তো সহজ ছিল, কিন্তু সব থেকে কঠিন হচ্ছে, এটা শাকমণি বোধহয় বলে গেছেন, যে কলিযুগে সাহা ওয়ার্ল্ডে বা ল্যাটার ডে অফ দ্য ল যেটাকে বলে, মানে এই সময়টা, এইটাতে কজ অ্যান্ড এফেক্ট পালন করা খুব, মানে সেরকম মনে জোর না থাকলে, কেননা আমাকে গালাগাল দিচ্ছে, আমি তাকে কী করে তার জন্য প্রার্থনা করবো, এরকম খুব প্রশ্ন আসে। কিন্তু এইটা হচ্ছে সাধনা, এটা হচ্ছে প্র্যাকটিস। ওই যখন করতে যাবে তখন ইগো চুরমার হয়ে যাবে, ঠাকুর বলতেন গামছার মতো চিপতে হবে। তো যেটা বলছিলাম, প্রার্থনা দিয়ে এক পক্ষ মাটির মতো করে সম্পর্কগুলোকে গড়ছে, আবার আরেকজন একটু কিছু গণ্ডগোল করে পুরো সম্পর্কটাকে একদম লেলিহান আগুনের শিখায় চিরদিনের মতো। এবার কথা হচ্ছে যে এই সেরিমনিতে যারা কথা দিয়েছিল, রাক্ষস খক্ষস অসুর ভগবান কোনো ডিফারেন্সিয়েট করেনি, তারা কথা দিয়েছিল যে আমরা যতবার ভাঙবে আমরা ততবার গড়ব। এবার এই ইগো হচ্ছে সেই লেলিহান আগুনের শিখা। এবার আমরা দুটো দুটো টাইপ হতে পারে, একটা হচ্ছে কেউ হতে পারে যে, কারণ আমরা জেনে গেছি যে দুজনে কিন্তু শাকমণি বুধাকে কথা দিয়ে এসছে, একজন কথা দিয়ে এসছে আমি মিত্র সাজবো, বেশ মিত্র মিত্র সেজে থাকবো, আমি ভালো হয়ে ভালো ভালো কথা বলবো, তোমাকে ভালো করবো। আরেক পক্ষ যে হয়তো সাময়িকভাবে যাকে মনে হচ্ছে যেটাতে আমার বিরক্তি আসছে, বা আমাকে বিরক্ত করছে, বা আমাকে খারাপ কথা বলছে, এরাও আসবে। তাই জন্য বলছে চিনে নিতে জানতে হয়, চিনে নিতে জানতে হয়। ঝপ করে কাউকে একটা শত্রু বলে দেওয়ার আগে প্রার্থনা করেছ, যেই প্রার্থনা করবে সাথে সাথে বুঝতে পারবে, সাথে সাথে বুঝতে পারবে যে এ এসেছে তোমার জীবনে তোমাকে ওই গোয়িং ব্যাক টু দ্য রুট, তোমার জীবনটাকে চিরে ভুল করছো, ইগো আসতে দিও না দিও না দিও না। তাহলে কিন্তু ওই আমার মেয়েকে বোঝাতাম ওই রাস্তাটা দিয়ে হাঁটছো, যে রাস্তার কোনো শেষ নেই, ডেড এন্ড, জীবনটা পাপে ভরে যাবে। পাপ নয়, পাপ কথাটা ঠাকুর বলতে বারণ করেছেন, যেখানে কোনো কনস্ট্রাকটিভ কিছু হবে না, শুধু তোমার না, তোমার ছানা পোনা অসুখে বিসুখে নানা রকম কার্মিক প্যাটার্নে ভরে যাবে। তো ওইটা হচ্ছে ইগো। ইগো এমন একটা জিনিস যেটা ভেগ ধরে থাকে, ভেগ মানে হচ্ছে একটা ঘোমটা পড়ে থাকে, ইগো আমাদের বুঝতে দেয় না যে আমি ইগো। ওকে রোজ রোজ যেরকম আমরা ডাস্টিং করি, রোজ পরিষ্কার করি, ইগোকে পরিষ্কার। যখন আমরা দেখব বিনা কারণে অহেতুকই লোককে আমি প্রশংসা করতে পারছি, লোককে ভালো বলতে পারছি, আচ্ছা ঠিক আছে আমাকে গালাগাল করেছে, অতটা ব্লেসড না, অতটা বুঝতে পারছে না যে গালাগাল করা, আমি আপার সারফেসে বলছি যে অতটা হয়তো ব্লেসড না, ঠিক আছে গালাগাল করেছে, আচ্ছা ঠিক আছে আমাকে 3 দিন সময়, আমি 3 দিন ওর জন্য প্রার্থনা করি, দেখি ও গালাগাল, এই লাইফ ট্রান্সেন্ড করছে এনার্জিস, এই এনার্জি ট্রান্সেন্ড করতে শুরু করেছে। তো আমার কথা আমি তোমাদের বলেছি, তোমাদের বারবার বলি যে আমাকে ছোটোবেলায় বোকা ন্যাকা, মানে কি বলবো, মানে বিভিন্ন রকম শুনতে হয়েছে, কিন্তু আমি কিন্তু সেই বোকা বা সেই ন্যাকা যাই বলো না কেন, আমি কিন্তু আমার চরিত্র এতটুকুও পাল্টাইনি, সেম রয়ে গেছে, কিন্তু আমার জীবনে এক্সপ্যান্ড করে গেছে মানুষ। আমি একদম ওপেন ক্যামেরায় বলছি, আমার জীবনে মানুষ, আমার হয়তো এমনি মাটেরিয়াল কিছু নেই, কিন্তু আমার জীবনে
মানুষ এক্সপ্যান্ড করে গেছে। কেন বলো তো? তার কারণে হচ্ছে যখনই আমার ইগো এসেছে, ইগো কি আসেনি? সাধারণ মানুষ, আমার তো খুব ইগো ছিল, আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে, আগে করেছি। আমার কিসের ইগো ছিল বলো তো? আর কিছু না, আমার ইগো ছিল পড়াশোনা। ওরে বাবা, মারাত্মক, আমি জানি তুমি ভুল বলছো, এটা এটা ঠিক বলছো না। আমাকে আমার গুরু ভাইরা শেখালেন যে রঞ্জনা, তোকে বলতে হবে না, তোর অস্তিত্ব বোঝাবে মানুষকে। এই গায়ে কাটা দেয়। এই আমাকে সারদা মঠের মায়েরা আমাকে কয়েকটা কথা বলে দিলেন যে এটা তোমার যে অস্তিত্বে ঠাকুর তোমায় পাঠিয়েছেন এখানে। আজকে আমার কাছে একদম পরিষ্কার। আজকে আমি সেই বোকা, আমি সেই ন্যাকা, মানুষটা তো পাল্টে যায়নি, একই। আমার খালি ওই গোয়িং ব্যাক টু দ্য রুট, যেখানে বারবার ইগো আসে। ইগোকে আসে না, ইগো আসে, ইগো আসে, সঙ্গে সঙ্গে সেটাকে মুছি, মুছতে 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 আজকে ব্যাটাকে চিনেই নিয়েছি। ওকে আমি চিনেই নিয়েছি, মুখ বের করলেই ওকে আমি ধরি চেপে, আয় দেখি, দেখি তুই আয়। তো সেটাই বলছি, এটা আমাদের জীবনে থাকে ভিতরে, পেনিট্রেটেড, মানে একদম। এটাকে দুপক্ষ আছে। যারা মনে করবে ও ঠিক আছে আজকে করবো না, কালকে করবো, ঠিক আছে থাক আজকে করবো না, হয়ে গেছে, আজকে দিনটা শেষ হয়ে গেছে, কালকে করবো, তাদের জন্য কিন্তু কালপাস আফটার কালপা এইটা থেকে যাবে। আর যারা ভাববে, একটা একটা কথা আছে, আমার মা খুব বলতো, ও ধর তক্তা মার পেরেক। আমার মা এটা, মার কথা বারবার চলে আসে আসলে। মাকে দিয়েই তো শরীর তৈরি। তো বলতেন, মা ধর তক্তা, কালকের জন্য কিছু ফেলে রাখিস না, যা করার এখনই কর। এও ঠিক তাই, ইগোকে সরাতে হলে এক্ষুনি এই মুহূর্তে সরাতে হবে। তো দুপক্ষ, এক পক্ষ হবে ঠিক আছে আজকে কালকে কালকে সরাবো, কাল আর আসবে না, ওটা কাল পাস হয়ে যাবে, লাইফ আফটার লাইফ। আর কেউ কেউ আছে আমি এক্ষুনি সরি বলবো, আমি সরি মানে বাইরে কাউকে বলবো না, আমি ভিতরেই সরি, যে মারাত্মক ভুল হয়ে গেল, ইস মারাত্মক ভুল হয়ে সরি 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 সরি। তো আমি প্রেয়ার যখন করি মাঝে মাঝে এরকম করি, আমার মেয়ে হেসে, মা তুমি এখনও প্রচুর ভুল, যখন প্রেয়ার করতে বসি তখন ইস এটা মিস হয়ে গেল, ইস এটা করলাম না, ইস এরকম হয়, তখন এরকম করি বাচ্চাদের মতো। প্রেয়ারের সময় বলে না অল্টার করা যায়, তো এইভাবে এইরকম মানে বলছে প্যাশনেট হতে হবে টু ইরাডিকেট দ্য ইগো, বলছে ক্রেজি হতে হবে ইগোকে সরানোর জন্য। ইগো এমনি সরে না, ইগো এমনি সরে না, মানে কিছুতেই যাবে না। আর যতক্ষণ ইগো আছে ততক্ষণ আমি ওই রাস্তাটায় হাঁটছি, আমার মনে হচ্ছে আমি হাঁটছি, কিন্তু আসলে আমি এগোচ্ছি অসুখের দিকে, এগোচ্ছি আমি দুর্ভাগ্যের দিকে। আজকে বুঝতে পারছি না। হ্যাঁ, তো আমাকে ঘুরে এবং একটা মারাত্মক কথা, যে আমি যদি এই মুহূর্তে ধরতকটা মার পেরেক করি, এই মুহূর্তে আমি যদি ভাবি যে না আমি আজকে থেকে ইগো আর রাখবো না, আমার কিন্তু সেই ক্ষমতা ঈশ্বরই যোগাবে। তো আজকে পৃথিবীটা, আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি না, সাময়িকভাবে মানে আপাত দৃষ্টিতে মনে হয় অনেক কিছু মানুষের আছে, এত ইগো। এক্ষুনি যে মেয়েটি এসেছিলো আমার কাছে, ও কাঁদছিল ওর নিজের জীবন নিয়ে, প্লাস আরেকটাও বলছিল যে অমুকের কাছে গেছে, তো আমি এই কথাটা বলেছি, আমাকে বললো আমি কারুর জ্ঞান নেব না, সেটাতেও মন খারাপ হয়েছে। আমি তখন বললাম যে মন খারাপটা তো তোমার আছে ভিতরে, এই মন খারাপ মানে হচ্ছে সেলফ পিটি, এটাকে সরাতে হবে। এগুলো কিন্তু সব আসে আমাদের ইগো থেকে, ইস আমাকে এরম বললো, আমাকে এরম বলতে পারলো, এই তো এইগুলোকে আমরা মোমেন্ট টু মোমেন্ট সরাবো। কিসের ইগো? আজকে এই মুহূর্তে চলে যাব, সাথে নিয়ে যাব, আবার যেখানে যাব এই ভরপেটটা নিয়েই জন্মাবো, তার থেকে বাবা এখানে ফিনিশ করে যাই। তো একটা ইগো নিয়ে তোমাদের গল্প বলবো, মারাত্মক একটা ঘটনা, সত্যি ঘটনা বলবো। তোমরা তো কেউ সত্যি ঘটনা শুনতেই আজকাল চাও না। আমি সেদিন কমিউনিটিতে দিয়েছিলাম তোমরা গল্প শুনবে না কজ অ্যান্ড এফেক্ট শুনবে, তো লিখেছো কজ অ্যান্ড এফেক্ট। তো আমার কি দোষ বলো? তোমরা যদি বলো গল্প শুনবে, আমি তোমাদের গল্প শোনাবো একটা এরকম ইগোর থেকে কি মারাত্মক হতে পারে। তো যাই হোক, আজকে অনেকক্ষণ বকবক করলাম তোমাদের সাথে, খুব ভালো থেকো তোমরা সবাই। আর চলো আমরা সবাই, আমি বকবক করছি মানে এই না যে আমার মধ্যে ইগো নেই, ইগো এখনও আছে, ইগো আছে, ইগো বিভিন্ন চেহারায় থাকে, সেটাকে ধরতে পেরে সেটাকে সরানো,
কেননা আমাদের জীবনে কেউ রাক্ষস কক্ষস কেউ খারাপ নেই, ওগুলো আমরা তৈরি করি আমাদের ইগোর থেকে। আমরা খারাপ বলি, ও আমায় খারাপ বলেছে, ও খারাপ। যেই মুহূর্তে ওগুলো বন্ধ করব, ইগো আস্তে আস্তে চলতে, আর জীবনটা ওই সুন্দর ওই দিকে। বলছে না, অসুস্থ বাচ্চা সুস্থ হয়ে গেছে, কেন কি মা ইগো কন্ট্রোল করেছে। মানে একদম, মানে কি বলবো, চোখে দেখা জিনিস তোমাদের বলছি, সমস্ত জিনিস সম্ভব যদি ইগো আমরা সরাতে পারি। আসলে আমরা ইগো চিনতে পারি না, একটু সময় ধরে ইগোটাকে চেনাটা খুব দরকার। তো আমাদের জীবনে কিন্তু আসলে রাক্ষস কক্ষস আমরা ব্র্যান্ড নেম দিই, এ খারাপ ও খারাপ, সবাই সবার কর্ম করছে। তো যাই হোক, আজকে এইটুকুই রইল। খুব ভালো থেকো তোমরা সবাই, আর যে যেখানে আছো সকলকে বলছি পজে থেকো।